আমাদের বেরোনোর রাস্তাটা ননস্টপ রেকর্ড করব, দেখি কতক্ষণ লাগে। মানে যে রাস্তা দিয়ে আসলাম খুবই বাজে রাস্তা ছিল, যখন আমরা এই দিকটাতে নামলাম সেই একই রাস্তা দিয়ে আমাদেরকে উঠতে হবে। পুরো রাস্তাটা পাথর, তো এই রেকর্ডটা ননস্টপ রেকর্ড হবে পাথরের রাস্তাটা পৌঁছানো পর্যন্ত, মানে পার করা পর্যন্ত। কিছু জায়গায় জল, কিছু জায়গায় কাদা। বেশি স্পিড দেওয়া যাবে না, চাকা স্কিড করতে পারে। মানে খুব হাত পাকা না হলে পরে এইসব রাস্তায় না নামাই ভালো। আমি বলি না যে আমারও প্রচণ্ড হাত পাকা, বাট চলে, চালিয়ে নিতে পারি। সামনে তাপস যাচ্ছে প্রথমে, তার পেছনে আমি। রাস্তাটা এরকম, অনেকটা রাস্তা, মোটামুটি 1 কিলোমিটার মতন রাস্তা এরকমই পাবো। মেন ম্যাটার করে এইসব রাস্তায় চালানোর জন্য বাইকের টায়ারের প্রেশার। প্রপার যদি প্রেশার ঠিকঠাক না থাকে, মানে খুব বেশি যদি ওভার প্রেশার দেওয়া থাকে, তাহলে চাকা স্কিড করতে পারে। বাকি একটা লিমিট পর্যন্ত রাখা যায় পাহাড়ে ওঠার জন্য বা এই ধরনের পাথরের রাস্তায় চলার জন্য। এই রাস্তাটা দেখানোর ছিল। তারপরে আবার কিছুটা রাস্তা আবার পাথরের রাস্তা আছে, ওই রাস্তাটা পার করে ভিডিওটা স্টপ করব। আমরা প্রথমে এই রাস্তা দিয়ে নেমে গেছিলাম গ্যামেন ব্রিজ, ওইখানে দেখা যাচ্ছে ব্রিজটা, তার নিচের থেকে আমরা আসলাম। এখানে একটু রাস্তা আবার ভালো, তারপরে আবার কিছুটা রাস্তা একেবারেই এত বড় বোল্ডার না, তবে ভাঙা রাস্তা, তো খুব একটা চাপ হয় না চালানোর। এটা আমি ননস্টপ এই কারণেই বললাম, যাতে রাস্তাটা পুরোটা দেখাতে পারি যে কী ধরনের রাস্তা দিয়ে আসতে হয়, সেই কারণেই ননস্টপ করা। কিছুটা গিয়ে স্টপ করব, তারপরে একটা রাস্তা আছে সেই রাস্তাটা দেখাবো। সন্ধ্যার পরে বেশ একটা ভৌতিক একটা ব্যাপার। এখন প্রায় 4টা, 4:15 বাজে, আমরা বেরিয়ে পড়েছি শিলিগুড়ির উদ্দেশ্যে। আর আশা করি ভিডিওটা ঠিকঠাক দেখা যাচ্ছে। এই রাস্তাটা পুরোটা এরকম ভাঙা রাস্তা, এটা করে আমাদেরকে যেতে হবে অনেকটা উপর পর্যন্ত, প্রায় 1 কিলোমিটার মতন রাস্তা, এটাও ভাঙা রাস্তা পড়বে। এটা এতটা চাপের রাস্তা না, চলে যায়। এই ধরনের রাস্তায় যখনই পাহাড়ের উপরে রাস্তা এরকম ভাঙা থাকে, গিয়ার 1 বা 2, যেটাতে গাড়ি পারমিট করবে যেই গিয়ারে, সেই গিয়ারই রাখা ভালো, বেশি প্রেশার না দেওয়া ভালো।
এখান থেকে আবার একটু রাস্তা এরকম ঠিক, মানে ঠিকও বলা যায় না, তারপরে আবার আবার ভাঙা রাস্তা। তো দেখলে বোঝা যায় কোনো এককালে রাস্তাগুলো ভালো রাস্তাই ছিল, সময়ের সাথে সাথে ভাঙতে ভাঙতে পশ্চিমবঙ্গ সরকারের মতন অবস্থা হয়ে গেছে। এখানে পাশে চা বাগান, প্রচুর প্রচুর করে জল দিচ্ছে চা বাগানে। তো সেই চা বাগানেরই জল টল এসব দিকে আসে রাস্তায়। আর বেশ একটা অন্যরকম প্লেস। মাই গুডনেস, সুন্দর চা বাগান। এখানে আমি ভিডিওটা স্টপ করে নিয়ে আবার কন্টিনিউ করব একটু পরের থেকে। এই রাস্তাটাকে পার করে নিই, তারপর মানে গোটা রাস্তাটাই এরকম, আরও মোটামুটি 500 মিটারের মতন এরকমই রাস্তা পড়বে।